আনন্দ ঘন মুহূর্তগুলোই কিন্তু আপেক্ষিক, এটা তো বেশিক্ষণ থাকে না। ও নদী কেন ফিরিয়ে দিলে, আমি বড় রসে মরি তিলে তিলে, বলি বইতে দাও, বলে শেষ নয় বাকি আছে খেলা, যেরম পারছয় লালনের ভেলা। যে চরিত্রটা যেটা আমি আগে মেনশন করছিলাম, এটা রিয়েল ঠিক নয়, রিয়েল বটে কিন্তু রিয়েল থেকে সারিয়েলের দিকে চলে গেছে। যে ঘটনাগুলো ঘটছে এই ছবিতে, যে সময়টাকে ধরা হচ্ছে, ঘটনা না সময়টাকে ধরা হচ্ছে, সেটা কতটা রিয়েল কতটা সারিয়েল আমরা জানি না। অথচ যে যুগটা দেখানো হচ্ছে সেটা একটা ডিজিটাল যুগ, অর্থাৎ রিয়েল যুগ। ডিজিটাল ওয়ার্ল্ডটা সবসময় রিয়েল না, ওটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। তো আমরা যে সময় রয়েছি ভার্চুয়াল ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ড এর মাঝামাঝি কোথাও ঝুলছি, কনফিউশন। আমাদের বন্ধু ভার্চুয়াল না আমাদের বন্ধু রিয়েল, এই কনফিউশনের মধ্যে আমরা ঝুলছি। ইন্দ্রজিৎ দা আছে, তো ইন্দ্রজিৎ দার ছবিটা শেয়ার করে বললো আপনি মানে অ্যাকচুয়ালি আজ থেকে 12 বছর আগে আমি একটা ইন্টারভিউ নিতে ইন্দ্রজিৎ দার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, সম্ভবত জোকাতে। তুমি একটা শুট করছিলে সিরিয়াল, আর তখন আমার হঠাৎ করে মনে হয়েছিল যে ইন্দ্রজিৎ দার আমার ওটা প্রথম ছবি, আমি এতক্ষণ আমি খেয়াল করিনি। ওই আমার নির্দেশক মহাশয় বসে আছে, মায়ের বিয়ে আমাদের যখন ম্যাকটিলে শুট হচ্ছিল তখন মোনালিসা গিয়েছিল। আমি কভারেজ করতে গিয়েছিলাম অ্যাজ এ জার্নালিস্ট আজ থেকে 10-12 বছর আগে। তো হঠাৎ যখন এবার ইন্দ্রজিৎ দা আমার অপোজিটে প্লে করছে অ্যাজ মাই হাজবেন্ড, মানে তখন না এক্সপ্রেশনটা আমার ও মাই গড, আচ্ছা তাই সত্যি ভেরি নাইস। ছবিটা নিয়ে দেখো বেশি কিছু বলার নেই, ট্রেলারে কিছুটা বোঝা যায়, সেই জন্যই ট্রেলারটা মানুষ দেয়। কিন্তু এই ট্রেলার দেখার পর মানে বলি না পিকচার আভি বাকি একদম ওইরকম ব্যাপার, যে ট্রেলারটা দেখে একটা ছোট্ট সম্ভব ধারণা আমাদের মধ্যে তৈরি হলো যে এটা একটা বন্ধুত্বের গল্প, বা অনেক দিন পর বন্ধুদের দেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু গল্পটা পুরোটা কি সেটা অবশ্যই সিনেমাটা যখন আমরা দেখবো তখন তার জন্য একটু অপেক্ষা করতে হবে। গল্পটা তো এক্ষুনি বলে দেওয়া যাবে না, কিন্তু এটা একটা বন্ধুত্বের গল্প, অনেকদিন পর সেই বন্ধুদের দেখা হওয়া, এবং একটা গোটা দিনের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে। সেইটা কিভাবে গল্পটা একটু একটু করে এগোচ্ছে, চরিত্রদের মধ্যে কিভাবে তারা কিভাবে মুহূর্তগুলোকে এনজয় করছে, সেইটা আমরা ছবিটা দেখতে বুঝতে পারবো। অনিশ্চয়তা আছে, সম্পর্কের টানাপোড়েন, হিউম্যান রিলেশনশিপ নিয়ে গল্প, এবং সেই টানাপোড়েনের মধ্যে প্রেম, ভালোবাসা, দাম্পত্য, এই সব জিনিসগুলোকেই ছুঁয়ে দেখা হয়েছে। অর্জুন তার মতো করে লিখেছে, আমরা চেষ্টা করেছি যে যার যার যেই ধরনের চরিত্রায়ন হয়েছে সেই হিসেবে পারফর্ম করতে। ওয়ার্কশপ করেছি প্রচুর অর্জুনের বাড়িতে, ওখানে আড্ডাও হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, আমরা খুব খেটেছি সকলে এই ছবিটার জন্য, প্রচুর খেটেছে, মনন দিয়ে কাজ করেছে, এবং হোপফুলি এটা ভীষণ সাকসেসফুল একটা ছবি হবে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে নিজের সাথে নিজের বন্ধুত্বটাকে স্থাপন করে, সেটাই যদি ঠিক না হয় তাহলে বাদ বাকি কারোর সাথে সেই লেভেলে কোনোদিনই বন্ধুত্ব হতে পারে না। তাই নিজের কাছে নিজে ঠিক থাকো, নিজের দুঃখ হলে যদি নিজেকে সামলে নিতে পারো তাহলে কোনো বন্ধুর প্রয়োজন হয় না। নিজের সাথে নিজের বন্ধুত্বটা সবার আগে। এই ছবিতে আমরা কিছু রিয়েল বন্ধুত্ব দেখতে পাই, কিন্তু যাদের সঙ্গে আমরা বন্ধুত্ব দেখতে পাচ্ছি তারা আবার একটা সারিয়াল রিয়েলমে করছে। কাজে বুঝতেই পারছে যে ব্যাপারটা একটু অ্যাবস্ট্রাক্ট, অত সোজা সাপটা নয়, অত সিম্পল নয়। এই ছবিটাকে দেখতে হলে, বুঝতে হলে একটু পেশেন্স থাকতে হবে, একটু নিজেকে সারেন্ডার করতে হবে, তবে গিয়ে এই ছবিটা এনজয় করা যাবে। আমার চরিত্রের নাম এলা। একজন সঙ্গীত শিল্পী এবং তার হাজবেন্ড সমরেশ, তিনি পেইন্টার।
ছবি আঁকেন এদের এইরকম একটা চরিত্র যে কি বলবো মানে খুব শান্ত, আমি যেটা আগেও বললাম যে গান ভালোবাসে এবং এই যে অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে সবটা ম্যানেজ করা ইত্যাদি, তারা কিভাবে না ভাবে সবটা দেখা, সেইটা সে মেনটেন করছে। এবং যেহেতু বললাম যে একটা দিনের গল্প, তো একটা দিনের কয়েকটা ঘন্টার ধরো গল্প এটা, তো সেই রকম ভাবে এই চরিত্রটা ফুটিয়ে তুলেছি। ওইটুকুনি সময়ের মধ্যে যতটা চরিত্রটাকে ফুটিয়ে তোলা সম্ভব সেটাই করেছি এখানে। এবং এটার একটা চরিত্রটার মধ্যে, এবং শুধু এই চরিত্রটা পরিবারের সমরেশ এবং লীলার চরিত্রটা কিভাবে কতটা ছবি জুড়ে কিভাবে রয়েছে সেইটার জন্য ছবিটা দেখতে হবে অবশ্যই আমাদের। আমি নিজে কিসের কাছে সারেন্ডার করি? আমি প্রকৃতির কাছে সারেন্ডার করি। প্রকৃতি আমাকে সবকিছু শিখিয়ে দেয়। প্রকৃতি বলে রোগা হয়ে যায়, রোগা হয়ে যায়। প্রকৃতি বলে মোটা হয়ে যায়, মোটা হয়ে যায়। প্রকৃতি বলে খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যায়, খেয়ে যায়। প্রকৃতির কাছে আমি সারেন্ডার। আমার চরিত্র অনিকেত আহমেদ, একজন আইটি সেক্টরের মানুষ। তার নিজস্ব এথিক্স আছে, তার নিজস্ব প্রিন্সিপালস আছে, একটু রিজিড, একটু অ্যাডগুয়ে টাইপের লোক। কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে হিউম্যানিটি বলে কিছু নেই, তার মধ্যে প্রেম ভালোবাসা বা নরম কোনো দিক নেই, তার মধ্যে যথেষ্ট আছে। কিন্তু সময়ের সাথে এবং সিচুয়েশনের সাথে লড়াই করতে করতে কোথাও না কোথাও গিয়ে তার সেই যে একটা জায়গা আছে, তার সেই যে তাঁবুটা কোথাও যেন জলাজঙ্গলের মধ্যে ঢাকা পড়ে গেছে। এবং সেটা বারে বারে বেরিয়ে আসে। যে তাকে যে আমরা যেরকম ভাবে দেখি, একটা হার্ডকোর একটা লোক দেখলে মনে হয় যে এর মধ্যে কোনো কবিতা নেই, এর মধ্যে কোনো লেখনী নেই, এর মধ্যে পাহাড় নেই, সমুদ্র নেই, সেটা নেই, তার মধ্যে সব আছে। কিন্তু সিচুয়েশনের কারণে সে এখন অন্যরকম হয়ে গেছে। আরেকজন যিনি ছিলেন তার সঙ্গে আমি কাজ করিনি। আর জয়দার সঙ্গে তো আমি এর আগে অনেকগুলোই কাজ করেছি, সবসময় খুব এনজয় করি জয়দার সঙ্গে কাজ করাটা, মানে খুবই ভালো। এই যে আমার মনে হয় যে আমি যে কাজটা করব অ্যাকশন কাটের বাইরে যে সময়টা আমি কাটাবো, সেই সময়টা যাতে আমি খুব আড্ডা মেরে গল্প করে খুব কি বলবো খুব হাসি খুশি কাটাতে পারি, যাতে আমার মনে না হয় যে বাবা কতক্ষণে ছাড়বে আমি বাড়ি যাবো। তো সেইটা আমার ওদের সঙ্গে থাকলে কখনোই মনে হয় না। প্রচুর আড্ডা, ওরাই কথা বলে, আমি শ্রোতা হয়ে থাকি, কিন্তু খুব এনজয় করি।